সৌম্য সরকার এবং লিটন, আমার মনে হয় না তাদের আর জায়গা হওয়া উচিত ন্যাশনাল টিমে। আমরা আসলে জানি না বাংলাদেশ হারার আগে হেরে যায়। নট ভেরি মাচ হ্যাপি, কারণ যে ফ্ল্যাট উইকেট, এই ফ্ল্যাট উইকেটে এরকম ব্যাটিং ইজ নট এক্সপেক্টেড, কারণ আরও অনেক ভালো খেলা উচিত ছিল। বাট আমি একটা পয়েন্ট আনতে চাই, সেটা হলো সৌম্য সরকার এবং লিটন, আমার মনে হয় না যে আর একটা ইংরেজিতে আমরা একটা কথা বলি যে দে হ্যাভ লিভড দেয়ার ইউটিলিটি। আমার মনে হয় না তাদের আর জায়গা হওয়া উচিত ন্যাশনাল টিমে। দে শুড লিভ, এবং এদের জায়গায় ইয়াং ব্লাড শুড কাম ইন, এবং বিসি প্রেসিডেন্ট শুড লিসেন টু মি। নতুন করে সব কিছু চিন্তা ভাবনা করা উচিত, ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচারটা ঠিক করা উচিত, তাহলেই যদি কিছু। আদারওয়াইজ আই ডোন্ট সি এনি হোপ, বাট স্টিল হোপফুল। লেটস উইন, উইল উইন টুডে। এটা অনেক ডিফিকাল্ট হবে। এই পিচে আপনার 300 350 হচ্ছে অ্যাভারেজ স্কোর, ওই 200-তে এটা হবে না। আমাদের ব্যাটসম্যানদের আরেকটু বুঝে খেলা উচিত ছিল। যখন টসটা জিতছে ওয়েস্ট ইন্ডিজ এবং বোলিং নিয়েছে, তখনই তাদের বোঝা উচিত ছিল যে কী কারণে বোলিং নিয়েছে। ইনিশিয়ালি আরেকটু বুঝে খেলা দরকার। সৌম্য এবং লিটন দাস both of them should have thought about playing before playing those shots that they played. আরেকটু ভেবে খেলা উচিত ছিল, একটু সময় নিলে। এই উইকেটটাতে পরে ব্যাটিংয়ের জন্য সাকিব দেখালো যে কীভাবে ব্যাটিং ওয়াজ মাচ ইজিয়ার লেটার অন। আরেকটু যদি পেশেন্স নিয়ে খেলতো, তাহলে এর থেকে অনেক ভালো স্কোর হতো, ইজিলি 300 রান হতো আজকে। যাই হোক, এখন দেখা যাক কী হয়। বোলারদের উপরে এখন অনেক প্রেশার। যদি ভালো বোলিং হয়, অবশ্যই ক্রিকেট তো বলা যায় না কী হবে কখন, তো ভালো বোলিং করলে অবশ্যই জিতা সম্ভব। দেখা যাক কী হয়। না, ওইরকম ভালো হয়নি। প্রথমে পাওয়ার প্লেতে ভালোই করছিল, কিন্তু মাহমুদুল্লাহর তানজিম ইনিংসটা খুব ভালো লাগলো। এখন যেটা হয়েছে এটা হয়েছে, এখন আর্লি উইকেটস লাগবে। আর্লি উইকেটস ছাড়া এই ছোট একটা গ্রাউন্ডে এটা পসিবল হবে না। যাই হোক, একটা সময় তো মনে হয়েছিল হয়তো বা 150 হইতে পারে না, 150 না হইতে পারে। সেখানে আপনার রিয়াদ ভাই আর তানজিদ সাকিবের মানে ব্যাটিংয়ে 227-এ ঠেকলো বাংলাদেশ। ক্রিকেট তো বলা যায় না, আশা রাখি এটা একটা লড়াই করতে পারবে, সেখানে জয় হতে পারে। খুব আশাবাদী আমি, কারণ ওরা যেভাবে বল করছে, আমরা যদি ভালো বল করতে পারি তাহলে সুযোগ আছে। ইনিংস এবং সাকিবের ইনিংস, আর রিয়াদ ভাইকে আমি সাকিবকে অনেক আগে রাখি। সাকিবকে অনেক আগে রাখি, কারণ তিনি বলার, তিনি রিয়াদ ভাইকে যেভাবে সাপোর্ট দিছে, আর বলও কিন্তু বেশি খায় নাই। তা বলবো যে রিয়াদ ভাইকে সাকিবকে আমি আগে রাখবো। অসাধারণ ব্যাটিং, কারণ ভালো বোলিংয়ের অপেক্ষা আছি। আর রিয়াদ ভাইয়ের কথা তো বলার আসলে কিছুই নেই, দুঃসময়ের কাণ্ডারি। মানে এই বয়সে তিনি যেভাবে 6 মারে, যেভাবে 4 মারে, আর এইভাবে ব্যাটিংয়ে হাল ধরে বাংলাদেশের, অসাধারণ। মানে খুবই মজা পাইছি। আসলে বাংলাদেশের ইনিংস নিয়ে সবাই ডিসঅ্যাপয়েন্টেড, আমরাও ডিসঅ্যাপয়েন্টেড যে প্রথম যেই খেলাটা ছিল আমরা এত ক্লোজ ছিলাম। আই থিঙ্ক প্রথম ওডিআইতে আমরা 20 রান শর্ট। তো আজকে টিম হিসাবে আমি জানি না টিমের মিটিংয়ে কী হয়েছে, বাট ওদের কথাবার্তার মধ্যে একটা মাইন্ডসেট থাকা দরকার ছিল যে আমরা প্রথমে ব্যাটিং আমাদের একটা 320 330 টার্গেট দেওয়া উচিত ছিল। আসলে আমরা আমরা পরিবর্তন চাই, বাট পরিবর্তন করতেছি না। কারণ এই যে আই থিঙ্ক বাংলাদেশে 23 কোটি মানুষের মধ্যে আমরা কি 11 জন ভিন্ন প্লেয়ার পাই না। সেম প্লেয়াররা যারা কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে পারে না, দেখা যায় 6, 7, 8টা ওডিআইয়ের মধ্যে একটাতে যদি 50 মারে, আমরা তাদেরকে আবার বারবার চান্স দেই। আজকে যে টপ অর্ডার যে কোলাপস, আসলে এটা কি যারা কোলাপস করছে ওরা কিন্তু বারবারই এই জিনিসটা হয়। বাট দেখা যায় আমরা ঘুরে ফিরে তাদেরকে আমরা বারবার চান্স দিই। তাহলে আমাদের ইউথ ডেভেলপমেন্ট, আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেলে যে কোচের কোচিং প্লাস প্লেয়ার ডেভেলপ করা দরকার। আই থিঙ্ক নতুন প্রজন্মের নতুন বিসিবি তারা ওই দিকে আরও খেয়াল দেওয়া উচিত। বাংলাদেশে 20 কোটি প্লাস মানুষ আমরা। আই থিঙ্ক ইন্ডিয়ার মতো অথবা অন্য দেশে যেরকম ডেভেলপ করে, প্লেয়ার ডেভেলপ করে, আমরা ওই দিকে খেয়াল করা উচিত। এই 1-2টা খেলা আমরা বেহায়া জাতি, আসলে সত্যি কথা যেটা। আমরা একই টিমকে বারবার সাপোর্ট করে আমরা আশা করি পরিবর্তন হবে, বাট যদি আমরা ফান্ডামেন্টালি জিনিসটা পরিবর্তন না করি, তাহলে পরিবর্তনটা আসবে কোত্থেকে? সো আই থিঙ্ক ফান্ডামেন্টালি আমাদের প্লেয়ার ডেভেলপমেন্ট, আমাদের কোচিং ডেভেলপমেন্ট, আমাদের স্ট্রাকচার সব পরিবর্তন করতে হবে। আমি আশাবাদ যে আই থিঙ্ক যে বাংলাদেশের পরিবর্তনটা হবে, এবং ওই আশার দিক দিয়ে কিন্তু আমরা বারবার সাপোর্ট করতেছি। সো হ্যাঁ, আমার মনে হয় না যে ওরা আজকে আমরা জিতবো। 220 প্লাস এই ফিল্ডে ওয়েস্ট ইন্ডিজ, ইফ ইউ নো ওয়েস্ট ইন্ডিজ, আমরা বুঝি যে ওরা মেবি 30 ওভারে খেলা শেষ করে দেবে। আমরা আসলে জানি না বাংলাদেশ হারার আগে হেরে যায়।
বডি ল্যাঙ্গুয়েজ সকাল থেকেই মনে হচ্ছিল, যারা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে বাংলাদেশ হেরে গেছে। কেন এরকম করতেছে আমি বুঝতেছি না, বিশেষ করে ফ্রন্ট লাইন এই একজন দুজন নক করে এরপর থেকে শেষ। আর বাকি যেই জিনিসটা আমি লক্ষ্য করতেছি, আর কতদিন এভাবে লিটন দাস, সৌম্য সরকার, কি আমরা 21 কোটি বাঙালি দেশের মানুষ, বাংলাদেশ 64টি জেলা, আমরা কি একটা করে প্লেয়ারও কি পাই না? আর কত এইভাবে চলবে? আমরা নতুন বিসিবির নতুন সভাপতি, উনি ক্রিকেটার, উনি সফল ক্রিকেটার, ওনার মাধ্যমে হাত ধরে পরিবর্তনটা চাই। আর পরিবর্তন বলে, কিন্তু পরিবর্তনটা কোথায়? আপনার ভালো ভালো ডিস্ট্রিক্ট লেভেল থেকে উঠে আসতে হবে। আপনার মাহমুদা, আপনার খেয়াল আছে কিনা জানি না, লাস্ট বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে অ্যান্টিগাতে আমি বলেছিলাম আমরা কি এক একটি জেলা থেকে এক একটি প্লেয়ার তুলতে পারি না? আর কত এভাবে মানুষ হাসে বাংলাদেশকে নিয়ে। খেলা খেলার জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, রাজনীতিকে দয়া করে রাজনীতিটাকে খেলার মধ্যে আনিয়েন না কেউ। ধন্যবাদ, আসলে ডিসঅ্যাপয়েন্টেড।